সাজুর বাসায় খেলতে গেলাম। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ঠিক আছে মা, আমি চলে আসবো। টিনু রাজু সাজুর বাসায় পৌঁছে গেল। কি হলো, তোমরা এভাবে বসে আছো কেন? খেলবা না? কি খেলবো বুঝতেই পারছি না, খুব বোরিং লাগছে। হ্যাঁ, আমাকেও ভালো লাগছে না। আচ্ছা, কি খেলা যায় একটু ভাবতে হবে। কি খেলা যায়? কি খেলা যায়? পেয়েছি। হ্যাঁ, কি পেয়েছো? কি খেলা? কি আর পাবে, পাবে হয়তো কোনো বোরিং খেলা। না না, একটা দারুণ মজার খেলা। এ খেলার নাম খেলাঘর। খেলাঘর? এটা আবার কেমন খেলা? আমরা সবাই মিলে ডাল পাতা দিয়ে একটা ছোট্ট ঘর বানাবো, তারপর সেটার ভিতরে খেলবো। বাহ, শুনতেই তো আমার ভালো লাগছে, মনে হচ্ছে অনেক মজা হবে। আচ্ছা চলো, আমরা সবাই মিলে খেলাঘরটা বানাই। তারা সবাই মিলে একটা খেলাঘর বানাতে শুরু করে দিল। টিনু বড় বড় ডাল আনলো, ওইদিকে সাজু মাটিতে খুঁটি পুঁতছে, আর রাজু ও টিনু মিলে দড়ি দিয়ে বাঁধছে। ওয়াও, বাহ, আমাদের খেলাঘরটি তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। সবাই মিলে কাজ করলে সেটা অনেক ভালো হয়। আমরা তো ঘর বানালাম, এবার কি করা যায়? চলো আমরা দোকান দোকান খেলা খেলি। সেটা কিভাবে খেলা যায়? সাধু, তুমি ঘরের মধ্যে একটা মিছামিছি দোকান সাজাও, আর আমরা গাছের পাতা দিয়ে সেগুলো কিনবো। হ্যাঁ ভালো হবে, আমি তাহলে দোকান সাজাচ্ছি, তোমরা পাতা নিয়ে আসো। সাজু তাদের খেলাঘরের ভেতর মিছামিছি দোকান সাজিয়ে ফেললো। রাজু, তুমি পাতা পেয়েছো? হ্যাঁ টিনু, আমি অনেক পাতা কুড়িয়ে পেয়েছি। চলো দেখি আজ দোকানে কি কি কিনতে পাওয়া যাবে। হ্যাঁ রাজু, চলো আমরা দোকান থেকে বাজার করে আনি। দোকানদার ভাই, আমাকে একটা বিস্কুট দেন তো। আচ্ছা দিব, আমাকে আগে 10 টাকা দেন। দেখি আমার কাছে কত টাকা আছে। এই জানেন ভাই, 10 টাকা। এই যে আপনার বিস্কুট। আমাকেও একটা বিস্কিট দেন ভাই। আচ্ছা দিব, কিন্তু আমাকে 20 টাকা দিতে হবে। কি, 20 টাকা? রাজুকে তো 10 টাকাতেই বিস্কুট দিয়েছেন, আমাকে কেন বেশি দিতে হবে? নিলে নেন, না নিলে যান। এটা তো অন্যায়, এভাবে ঠকানো উচিত না। সাজু এই কথা শুনে রেগে গেল। সাজু টিনুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এখান থেকে চলে যাও, তোমাকে আমরা খেলা নিব না। এই খেলাঘর তো আমরা একসাথে বানিয়েছি, আমাকে কেন খেলা নেবে না? নিব না বলেছি তাই নিব না। এখন আমি আর রাজু এখানে খেলবো। কি রাজু, তাই না? কিন্তু ভাই, এটা তো ঠিক না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। টিনু কান্না করতে করতে চলে যাচ্ছে। টেনু, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আব্বু, সাজু আমাকে ধাক্কা মেরে ব্যথা দিয়েছে। কেন? সাধু তোমাকে ব্যথা দিয়েছে কেন? সে আমাকে খেলা নিবে না, তাই সে আমাকে ধাক্কা দিয়েছে। আমিও সাজুকে ব্যথা দিতে চাই। আহা, টিনু, এমন কাজ ভালো না। কাউকে ব্যথা দেওয়া ভালো কাজ না। তুমি যদি কাউকে ব্যথা দাও তাহলে সেও তোমাকে ব্যথা দিবে। কিন্তু টিনু মন খারাপ করে বাড়ির বাইরে গিয়ে পুকুর পাড়ে বসে রইল। আমি কোনো ভুল করিনি, তবুও সাজু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি তাকেও ব্যথা দিতে চাই। এমন সময় পুকুরের ভিতর থেকে একটা পরী উঠে এলো। এই যে বাবু, কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে বসে আছো কেন? তুমি কে? তুমি কোথায় থেকে এসেছো? আমি পানির দেশের পরী। আমি এই পুকুরের পানির তলেই থাকি। পানির তলে থাকো, কিন্তু তোমার শরীর তো ভেজা নেই। সাধারণ পানি আমাদের স্পর্শ করতেই পারে না, তাই ভেজা নাই। তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমি আমার বন্ধুদের সাথে খেলছিলাম,
তখন সাজু আমাকে ধাক্কা দিয়ে ব্যথা দিয়েছে। আচ্ছা, তাহলে তুমি কি চাও আমাকে বলো। সে আমাকে ব্যথা দিয়েছে, আমিও তাকে ব্যথা দিতে চাই। ঠিক আছে, তাহলে তাই হোক, আমার জাদু দিয়েই সে ব্যবস্থা করে দিচ্ছি। এমন সময় পরীর হাতে তার জাদুর লাঠি চলে এলো। উপরে নিচে ডানে বামে আমার জাদু সবখানে। আরে কি হলো? উপরে নিচে ডানে বামে আমার জাদু সবখানে। কি হলো? কাজ করছে না কেন? কি হয়েছে? মনে হয় রাতে কারেন্ট ছিল না, তাই চার্জ হয়নি। তাহলে কি হবে এবার? আমি কি প্রতিশোধ নিতে পারবো না? শোনো, একটা উপায় আছে। আমি তোমাকে অতীতে পাঠাতে পারবো, সেই সময় যখন তোমাকে সাজু ব্যথা দিয়েছিল। সেখানে গিয়ে তুমি সিদ্ধান্ত নিতে পারবে তুমি কি করবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি তাই করো। তুমি চোখ বন্ধ করার পর আমি 2টা তালি দেব, সেটা শুনে তুমি চোখ খুলবে। টিনু চোখ বন্ধ করলো আর শুনতে পেল পরী পরপর 2টা তালি বাজালো। এরপর টিনু চোখ খুললো আর দেখলো টিনু আবার সেই আগের জায়গায় ফিরে এসেছে, যেখানে তারা একসাথে খেলছিল। আরে, আমি সে আগের জায়গায় চলে এসেছি। আমি 20 টাকাই নিব। এই বলে সাজু ধাক্কা দিতে আসছে। সাজু এখন আমাকে ধাক্কা দিয়ে ব্যথা দিবে। এমন সময় সাজু টিনুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। টিনু আবার উঠে দাঁড়ালো। তুমি আমাকে ব্যথা দিয়েছো, দাঁড়াও, তোমাকেও আমি ব্যথা দেবো। এই বলে টিনু সাজুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাজু রাগে গজগজ করে টিনুর দিকে তেড়ে গেল আর টিনু তখন দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর আবার টিনু রাজু সাজুদের বাসায় আসলো। রাজু সাজু এখন খেলছে, আমি সেখানে গেলে সাজু আমাকে ধাক্কা দিবে, তখন আমিও তাকে ধাক্কা দেব। কিন্তু মারামারি আমি করতে চাই না, আমি তাদের সাথে মজা করতে চাই, খেলতে চাই। পরীর কাছে আমার সাহায্য নেওয়ার দরকার। কি করা যায়, কি করা যায়? আইডিয়া পেয়েছি। পড়ি পড়ি ডাক পারি, পড়ি আছো তুমি কার বাড়ি? শুনবো এবার তোমার কথা, দিব না কো কাউকে ব্যথা। ও পড়ি, দাও না এবার দেখা। টিনু আবার সে পুকুর পাড়ে পরীর সামনে চলে এলো। কি হলো টিনু, তোমার সমস্যা কি ঠিক হয়নি? না পড়ি, ঠিক হয়নি, আমাদের শুধুই মারামারি হচ্ছে। কিন্তু আমি তো খেলতে চাই, মারামারি করতে চাই না। আচ্ছা, বুঝলাম। আমি এটা ঠিক করতে সাহায্য করতে পারি। তুমি সাহায্য করতে পারো? এটা অনেক ভালো হবে, আমি আবার আমার বন্ধুদের সাথে খেলতে পারবো। ইয়ে! কিন্তু কিভাবে সাহায্য করতে পারবে? তোর রাজু লাঠি তো চার্জে নাই। আমি এমন একটা জাদু জানি যেটা কেউ জানে না। এটা অনেক শক্তিশালী ও গোপন জাদু, কিন্তু এই জাদু সব মানুষের কাছেই আছে। সবার কাছে আছে? কি বলছো তুমি? আমিও জাদু করতে পারবো? হ্যাঁ, তুমিও সেই জাদু ব্যবহার করতে পারবে। আমাকে সে জাদুটা শেখাও প্লিজ। এই জাদুটা হলো শত্রুকে বন্ধু বানানোর জাদু। তুমি কি হজরত ঈসা আলাইহিস সালামকে চিনো? হ্যাঁ চিনি, দাদা আমাকে তার গল্প বলেছিল। তিনি বলেছেন, তোমার শত্রুকেও নিজের মতো মহব্বত করো। এভাবেই তোমার শত্রুকে বন্ধু বানাতে পারবে। আমি শত্রুকে ভালোবাসবো? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা একটু কঠিন কিন্তু সম্ভব। জাদু শেখা তো এত সহজ না। যদি চেষ্টা করো তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি এই জাদু কাজ করে কিনা। এবার তোমার চোখ বন্ধ করো। টিনু চোখ বন্ধ করার পর পরী পর তালি বাজালো। তখন টিনু চোখ খুলে দেখলো সে আবার রাজু সাজুর বাসায় পৌঁছে গেছে। আমি আবার আগের জায়গায় চলে এসেছি। আমি 20 টাকাই নিব। এই বলে সাজু ধাক্কা দিতে আসছে। সাজু আমাকে ধাক্কা দিয়ে আবার ব্যথা দিতে আসছে। এমন সময় সাজু টিনুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাজু আমাকে ব্যথা দিয়েছে, কিন্তু আমি তাকে ব্যথা দিব না। আমি সত্যকে বন্ধু বানানোর জাদু শিখেছি, দেখি সেই জাদু কাজ করে কিনা। টিনু মাটি থেকে উঠে দাঁড়ালো। সাজু, তুমি আমাকে ব্যথা দিয়েছো, কিন্তু আমি তোমাকে ব্যথা দিব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমরা তো বন্ধু, তাই না?
আমরা একসাথে খেলা করি, একসাথে ঘুরি, আনন্দ করি। তাহলে বলো কিভাবে তোমাকে ব্যথা দেব? আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। সরি সাজু। না টিনু, তুমি ভুল করনি। আমি একটু বেশি দুষ্টুমি করেছি। সরি টিনু, আমি তোমাকে ব্যথা দিয়েছি, এটা ভালো করিনি। ঠিক আছে সাজু, তুমি কষ্ট পেও না। চলো আমরা একসাথে খেলা করি। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা খেলা করি। তারা সবাই আবার খেলতে যাচ্ছে। অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তুমি সাজু ভাইকে কিভাবে ঠিক করতে পারলে? আমি তো বুঝতেই পারছি না। এটা একটা জাদু ছিল। কি সেই জাদু? সেই জাদুটা হলো শত্রুকে বন্ধু বানানোর জন্য জাদু। প্লিজ টিনু, আমাকেও শিখিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শিখিয়ে দেবো। আগে চলো আমরা খেলা করি। আবার সবাই একসাথে আনন্দে খেলা করতে লাগলো।